একাদশী ব্রতকারীর কাছে আজ আরো পুণ্যদিন। বৈষ্ণব সেবা, ভাগবত সেবা দিয়ে প্রসাদ পাওয়া দ্বাদশী তিথির কর্ম। গুরু বৈষ্ণবের সেবায় বিশেষ গুরুত্ব। মহা মহা যজ্ঞপূর্ণ হয় বৈষ্ণব সেবনে। অনেক বড় বড় যজ্ঞ হলো, কিন্তু ভক্ত বৈষ্ণবের সেবা হলো না, যজ্ঞ অপূর্ণ থেকে যায়, যজ্ঞের কৃপা লাভ করা যায় না। তাই বৈষ্ণব সেবা, যার যেরকম সামর্থ্য, বৈষ্ণব সেবা দিলে আপনার ব্রত, যাগ, যজ্ঞ, কর্ম তবে গিয়ে পূর্ণতা প্রাপ্ত হবে। কিন্তু যদি প্রশ্ন করা যায় এটা করার পিছনে কোনো যুক্তি আছে, প্রশ্নের উত্তর হলো হ্যাঁ। একটা হচ্ছে সজীব, আরেকটা হচ্ছে নির্জীব। একজনা ত্যাগী, আরেকজনা ভোগী। একজনা সৎ, একজনা অসৎ ব্যক্তি। কার কাছ থেকে আশিস দিব্য জ্ঞান কে আমাকে দিতে পারে? যে কেউ দিতে পারে না। যিনি দিতে পারেন তার নাম মহাত্মা। যিনি জীবনের সঠিক পথ দেখাতে পারেন তাকে আমরা গুরু বলি। তিনি বৈষ্ণব হতে পারেন, তিনি সাধু হতে পারেন, সন্ত হতে পারেন, মাহান্ত হতে পারেন। কেন না? তিনি হচ্ছেন ভগবানের প্রতিনিধি। ভগবান মাঝে মাঝে পৃথিবীতে আসেন শিক্ষা দেওয়ার জন্য। বাকি সব সময় শিক্ষক রূপে কারা? তিনি যাদেরকে কৃপা করেছেন, তার প্রিয়জনদের দিয়ে তার প্রিয় কার্য সমাধা করে, তারাই পৃথিবীতে ভক্ত বৈষ্ণব সুধীজন, পরকল্যাণকারী, পরহিতকারী। আমরা যেমন 24 ঘন্টা আমাদের জন্য ব্যয় করি, আমাদের জন্য কি করে আরো উন্নতি করা যায়, কি করে সংসারের পরিধি বাড়ানো যায়, আমাদের 24 ঘন্টা এই চিন্তা থাকে। সেই কর্মগুলি আমাদের দ্বারা উৎপাদিত হয়। সাধুগুরু বৈষ্ণব ভজন করেন, কৃষ্ণের কাছে প্রার্থনা করেন, হে জগৎগুরু ভগবান কৃষ্ণ অনাদির আদি, হে সর্বপালক পিতা, হে সর্বজনীন ভগবান, তুমি সবার কল্যাণ করো। যদি আমার স্বীকৃতি নিয়েও সবাইকে কৃপা করা যায়, আমি তাও তো। কেন? জগতে দেখবেন বেশিরভাগ কেউ যদি কান্না করে, দুঃখে ভেঙে পড়ে, আরেকজনা হাস্য করে। হাস্য মানে হাসে। কেন হাসে? হ্যাঁ ঠিক হয়েছে, কাঁদো। কাঁদতে হবে না, আমাকে কণ্ঠ গিয়েছিল, কাঁদো। আমরা চাই আমি বাদে অন্য ব্যক্তিরা কষ্ট পাক, দুঃখ পাক, যন্ত্রণা পাক, আমার আনন্দ হবে, মজা হবে। এটা হয়ে থাকে। কিন্তু এই জায়গায় ভগবান শ্রীকৃষ্ণ আর তার গুণময় বৈষ্ণবগণ, সাধু সন্তগণ, সত্যবাদীগণ, তাদের হৃদয় কিন্তু কাঁদে। কেন কাঁদে? কারণ সবার হৃদয়ে ভগবান কৃষ্ণ। তা আমার কৃষ্ণের যদি কষ্ট হয়, আমার হবে না? বৃন্দাবনে একবার গোবিন্দের মাথার যন্ত্রণা হয়েছিল না? সবাই জানেন তাহলে, হ্যাঁ মনে রেখেছে, হয়েছিল। আর ডাক্তার কি ঔষধ দিয়েছিলেন? চিকিৎসা। বলছিল যে তুমি ভক্তের পদধূলি নিয়ে আসো, আমার রোগটা সেরে যাবে। কারণ এটা পুরনো রোগ, মাঝে মাঝে হয়, আর আমার ঔষধও জানা আছে। তো তিনি মানে দেবর্ষি নারদ
বহু জায়গা ছুটেছিলেন। মনে করুন যদি এখানে এসে যান যে ভগবানের মাথার যন্ত্রণা হচ্ছে, কে চরণ ধুলি দেবেন, একটু দাঁড়িয়ে পড়ুন। কেউ দেবেন? নাই দাঁড়ান, অন্তত হাত তুলুন, চরণ ধুলি দেবেন। হারিয়ে সর্বনাশ। আচ্ছা যা, বোধহয় জনা 5 পাওয়া গেছে। তবে প্রহ্লাদ মহারাজ দিতে চাননি, আপনারা তবু দেবেন। ধ্রুব মহারাজ স্বয়ং ভোলানাথ দেননি। পৃথিবীতে যত ভক্ত, এমন কোন ভক্তের পাটা আছে ভগবানের মাথায় চরণ ধুলি দেবে? বৈষ্ণবের চরণ ধুলি ব্যতি রেখে এখনো ভজনটাই শুরু হলো না। চরণ ধুলি দেওয়ার সাহস কার হবে? নিতে হবে। যারা আমাদের ঊর্ধ্বে, তাদেরকে চরণ ধুলি কি দেওয়া যায়? চরণ ধুলি নেওয়া যায়। তো এই জ্ঞানে কেউ দিতে নারাজ হয়ে গেলেন। কিন্তু বৃন্দাবনে যখন প্রবেশ করলেন দেবর্ষি নারদ, তো সেই বৃন্দাবনবাসী একবারে মানে উদ্বেলিত, দুঃখিত। তাড়াতাড়ি করুন, আপনি ধুলিটা কিসে নেবেন? তাড়াতাড়ি করুন। কেন বলেছিলেন? কষ্ট কার হচ্ছে? আমাদের গোবিন্দের, আমার গোবিন্দের। আমরা কি এটা বলতে পেরেছি? আমার গোবিন্দ, আমার ছেলে, আমার স্ত্রী, আমার স্বামী। কিন্তু আমরা কখনো বলতে পেরেছি আমার গোবিন্দ? এটা কেবল ব্রজবাসী বলতে পারে। ধ্রুব মহারাজও বলতে পারেন না, প্রহ্লাদ মহারাজ বলতে পারেন না, কারণ তাদের রাজ্য আছে, সংসার আছে। কিন্তু ভজনে শ্রেষ্ঠ। তাহলে কেউ বলতে পারবেন না আমার গোবিন্দ? সবার গোবিন্দ বলবেন, সবার প্রভু বলবেন, কিন্তু আমার গোবিন্দ ব্রজবাসী বলতে পারে। কারণ ব্রজবাসীর কাছে গোবিন্দ ছাড়া আর কিছুই নাই। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। এই জন্য তারা কৃষ্ণ দুঃখে দুঃখী। আমরা বিপদে গোবিন্দকে ডাকি, ব্রজবাসী ডাকেন না। বিপদে কৃষ্ণকে রক্ষা করার জন্য ছুটে যান, কৃষ্ণের কষ্ট দূর করার জন্য ছুটে যান। ব্রজবাসীও পুজো পদ্ধতি করেন, দেবদেবীর পুজো করেন। তাদের একটাই উদ্দেশ্য, কৃষ্ণকে ভালো রাখো, আমাদের প্রাণের প্রাণ কৃষ্ণকে ভালো রাখো। এই তারাই কাঁদছে কৃষ্ণের জন্য। চরণ ধুলি দিলে যদি তার অসুখটা ভালো হয়ে যায়। দেবর্ষি নারদ বললেন, তোমাদের কিন্তু মহাপাপ হবে। সকলের চরণ বন্দিত, সকলের পূজিত, সকলের ভজনকারী ভগবানের মাথায় চরণ ধুলি দেবে তোমরা, তোমাদের নরকে যেতে হবে। ব্রজবাসী বলেছিলেন, একবার নয়, যদি লাখো বার নরকে যেতে হয় যাও, কিন্তু আমাদের গোবিন্দ সুখে থাক। নিতাই গৌর হরি বল। এর নাম হচ্ছে রাগানুগা, এর নাম হচ্ছে প্রেম ভক্তি। আর আমরা এই মুহূর্তে প্রেম ভক্তিতে নয়, আমরা হচ্ছে বিধি ভক্তি। অনিয়ম করাটাই আমাদের নিয়ম হয়ে গেছে, তাই আমাদের আগে নিয়মে যেতে হবে। নিয়মের সীমা অতিক্রম হলে তবে প্রেম আসবে, রাগানুগা আসবে। এখনই হাত তোলা যাবে না, বিধিটাই কমপ্লিট হয়নি, বিধিটাই এখনো মেনে চলতে পারিনি। বৈধি ভক্তি কি করা উচিত কি অনুচিত এটাই এখনো বুঝতে পারিনি। এখনো নামের উপরে ভরসা করতে পারিনি, নামাশ্রয়, নামে আশ্রয় করতে পারিনি, গুরু পদাশ্রয় করতেই পারিনি এখনো। তো সুতরাং আমাদের কাছে সুদূর পরাহ। পরদুঃখে দুঃখী হওয়া কারা হতে পারে? সাধু সজ্জন, তারা জানে কষ্টটা কি।
তাই তারাই প্রার্থনা করে জগতের কল্যাণ হোক, আমার স্বীকৃতি নিয়ে নাও, আমি যত কীর্তন গাইব সব যেন জগতের কল্যাণ হয়। আর আমি নিতাই গৌর হরি বল। এই জন্য বৈষ্ণব সেবা, বৈষ্ণব হৃদয়ে গোবিন্দ বিশ্রাম করেন শুধু না, বৈষ্ণবের বদন দিয়ে গোবিন্দ আহার করেন। আমরা যারা গোবিন্দ সেবা করি, গোবিন্দ সেবা নেয়নি, যা দিই তাই পড়ে থাকে, আস্বাদ করেন না। আস্বাদন কখন করেন? যখন গুরু বৈষ্ণব সেবা করে না। নিতাই গৌর হরি বল। ভগবান ভক্তের বদন দিয়ে আহার করেন, ভক্তের বদন দিয়ে আমাদের উপদেশ দান করেন, কীর্তন শোনান। স্বয়ং ভগবান তা করেন প্রতিনিধিকে দিয়ে। এই জন্য পৃথিবীতে যাই করো তাই করো, সাধুগুরু বৈষ্ণবের সেবা করো, যাদের কৃপায় হরিনাম পূর্ণ হবে, এছাড়া করো। নিতাই গৌর হরি বল। এইবারে করুণা করো, নর্তম দাস ঠাকুরের কীর্তন। এইবারে করুণা করো বৈষ্ণব গোসাই, পতিত পাবন তোমা বিনে কেহ নাই। এইবারে করুণা করো বৈষ্ণব গোসাই, পতিত পাবন তোমা বিনে কেহ নাই, বিনে কেহ নাই। এইবারে এইবারে রাধে এইবারে করুণা করো বৈষ্ণব গোসাই, তোমার মতো পতিত পাবন তোমার বিনে কেহ নাই, বিনে কেহ পতিত পাবন তোমার বিনাকে গোনাই গো, বিনাকে গোনাই। এইবারে অনেকবার জন্ম হয়েছে, এইবারের মতো সুযোগ পাই না। দ্বাদশীতে যাওয়া, একাদশীতে যাওয়া, সাধু সঙ্গ করা, এটা অন্য কোনো জন্মে হয়নি। তাই বলছেন এইবারে যে সুযোগটা পেয়েছি আমার আছে, এটা যেন হারিয়ে না যায়। প্রভু কৃপা করো। কে করবে? ভগবান না, বৈষ্ণব। এইবারে করুণা করো বৈষ্ণব গোসাই, এইবারে করুণা করো বৈষ্ণব গোসাই, পতিত পাবন তোমার বিনে কেহ নাই, পতিত পাবন তোমার বিনাকে গোনাই। বলো বলো কাহার নিকটে গেলে পাপি দূরে যায়। আছে কাহার নিকটে গেলে পাপ দূরে যায়, এমন দয়ালু প্রভু কে বা কথা পায়। আহায় এমন দয়াল প্রভু কে বা কোথায় পাই, এমন দয়াল প্রভু কে বা কথা পায়। এমন দয়াল প্রভু কে বা কোথা পাই। কাহার নিকটে গেলে করুণাময় কৃষ্ণ, কাহার নিকটে গেলে
পাপি দূরে যা, পাপি দূরে যা। আহার নিকটে গেলে পাপ দূরে যায়, পাপ দূরে এইবারে করুণা করো বৈষ্ণব গোসাই, মারে করুণা করো বৈষ্ণব গোসাই। আহা প্রকৃত পাবন তোমার বিনে কে গোহাই, পতিত পাবন তোমার বিনে কে গোহাই। আমি দেখি নাই আর শুনি নাই, আমি দেখি নাই আর শুনি নাই, এমন দয়াল বৈষ্ণব ঠাকুর দেখি নাই আর শুনি নাই। মনে দয়াল বৈষ্ণব ঠাকুর কেবল মজা চকে নামি বিলায়, দুটি বাহুর তোলে গৌর হরি 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 বলে, বলে হরি 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 বলে, মজা চকে না গৌর হরি হরি বলে। আমি দেখি নাই আর শুনি, এটা তুলে ধরলাম। আমাদের কথাগুলি যে প্রমাণিত, এই জন্যই কীর্তনটি তুলে ধরলাম। আমরা বলছি যে বৈষ্ণব সেবা ছাড়া যজ্ঞ পূর্ণ হয় না, এটা আরো জোর পেয়ে গেলেন আপনারা। কে বলছেন? আরো কেউ বলেছেন? ভাগবত তো বলেইছেন, মহতের পদরজ অভিষেক বিনে তাহারে না পাই রাজা বিবিধ বিধান। যত জপ করো, যত যজ্ঞ করো, যত পুজো করো, অর্চনা করো, বৈষ্ণবের কৃপা ব্যতিরেকে হবে না। তার প্রমাণকে স্বয়ং জমিদার পুত্র, যিনি কৃষ্ণ ভজন করে, যিনি নরোত্তম ঠাকুর, নরোত্তম ঠাকুর ডিপ্লোমা পেলে, সর গোস্বামী প্রধানা জীব গোস্বামী তাকে ঠাকুর উপাধি দিলে। আজ থেকে তোমার নাম হবে নরোত্তম দাস ঠাকুর। বৃন্দাবনে ভজন করে, নিধুবনে ভজন করে তিনজন বাঙালি ছেলে, একজনের নাম শ্যামানন্দ, মেদিনীপুর থেকে গেছে। নরোত্তম ঠাকুর হচ্ছে রাজশাহী থেকে গেছে। আরেকজনা শ্রীনিবাস আচার্য বুধরি, তিনি এই জায়গা থেকে গেলেন। শ্রীনিবাস আচার্য, তিনজন বাঙালি ছেলে বৃন্দাবনে জীব গোস্বামীর কাছে পৌঁছে গেলেন। তিনজনকে কৃপা করে স্বয়ং জীব গোস্বামী তাদেরকে প্রেম ভক্তি দান করে, শিক্ষা দান করে আবার বাংলায় পাঠিয়ে দিলেন হরিনাম প্রচার করে। তা সেই নরোত্তম দাস ঠাকুর বললেন, এইবারে করুণা করো বৈষ্ণব গোসাই। কেন? ভগবানের দর্শন হয়ে গেল, নিতাই ঠাকুরের কৃপা হলো, জীব গোস্বামীর কৃপা হলো, এখনো কেন তিনি কাঁদছেন? এইবারে করুণা করো। যারা পথ দেখাতে জানে তাদের তো ডিঙিয়ে গেলে বৃন্দাবনে পৌঁছানো যাবে না, গন্তব্যে পৌঁছানো যাবে না। তাই সাবধান, ভগবানকে ডিঙিয়ে যাও। ভগবানের ভজন যদি সময় না থাকে করো না, কিন্তু ভক্ত বৈষ্ণবের সেবা ছেড়েও না। এটা না হলে হবে না। পৃথিবীতে এমন কোনো লোক নাই, এমন কোনো আত্মীয় নাই যার কাছে গেলে আমার পাপ দূর হয়ে যাবে। বলো রাধে রাধে। রাধে রাধে। একটা আত্মীয় বাড়ি চলে যান তিলক দিয়ে, তোর মরণও হয়নি। এই সব তিলক টিলক দিয়ে মোচ, আমরা যা খাই তোকে খেতে হবে। আপনার পাপ দূর করবে না, পাপ বাড়াবে। দেখেন কিরকম আত্মীয় পেয়েছি আমরা, যারা এই তিলক জানে না কি জিনিস, হরিনাম কি জিনিস জানে না, ভগবান কি তত্ত্ব বুঝে না, মনুষ্য জীবনটা কি উদ্দেশ্যে পাওয়া জানে না। জীব জন্তুর মতো খাওয়া দাওয়া করো, যা পাবে সব খাও,
কোনো বিচার নাই। যেখানে খুশি যাবে যাও, কোনো বিচার নাই। যা ইচ্ছে করবে তাই করো, কোনো বিচার নাই। এটা কাদের সমাজ? পশুর সমাজ। সভ্য মানব সমাজ নয়। সভ্য মানব সমাজের একটা সভ্যতা থাকবে, একটা আদর্শ থাকবে, একটা ক্রমান্বয় থাকবে, একটা পরম্পরা থাকবে। হরি বল। আমাদের বংশে এরকম কাজ কেউ করে না। সবাই শিক্ষিত ছিলেন, সবাই ধর্মজ্ঞ ছিলেন, সবাই নীতিবান ছিলেন, সবাই সত্যবাদী ছিলেন। আমরা সেই বংশে জন্ম নিয়েছি। আমার কি এ কাজ করা উচিত হবে? এটা বাদবে। পূর্বপুরুষ কেউ এ কাজ করে না, মেনে চলতে হবে। এর নাম পরম্পরা, এর নাম ধারা, এর নাম আদর্শ। তা আমাদের চলতে হবে। ভারতবর্ষে যারা আদর্শবান, যারা সত্য কথা বলে মানুষের উপকার করে, কৃষ্ণ ভজন করে, জীবের কল্যাণ করে, আত্মার কল্যাণ করে, যারা প্রজ্ঞা প্রাপ্ত হয়েছেন, মহাপুরুষ রূপে খ্যাত হয়েছে, আমাদের পথ হবে তাদের আদর্শ। তাদেরকে অনুসরণ করা, তাদের বাণী মেনে চলা। পশুকে অনুসরণ করা নয়, ভোগীকে অনুসরণ করা নয়। তাহলে পাপ বৃদ্ধি হবে, পাপে তুমি মরবে। এই জন্য কাহারও নিকটে গেলে পাপ দূরে যায়। পাপ শুধু কর্মের দ্বারা নয়, চিন্তার দ্বারা। এমন মানুষ আছে দেখবেন, যার কাছে গেলেই বলবে, আরে তুই ব্যবসা কর না। কি কত লোকে ব্যবসা করছে, ব্যবসায় মিথ্যে কথা বলা যায়, আর অল্প সময়ে বেশি লাভ করতে পারবে। কে শিখাচ্ছে? আপনার প্রিয় বন্ধু, আপনার প্রিয়জন আপনাকে শিখাচ্ছে মিথ্যে কথা বলে উপার্জন করো। তা আপনি ভুগবেন না উঠবেন? জেলখানায় কারা কারা থাকে? সাধুরা, অপরাধীরা। তাহলে আমি যদি চুরি করি, মিথ্যে বলি, তাহলে আমার অপরাধ হবে। আমি যাব কোথায়? নরক দুটো আছে, একটা জেলখানা আছে, আর একটা আমাদের সংসার জেলখানা। ঢুকে যাবেন আর বেরোতে পারবেন না। পরিশ্রম করবেন, হাসতে পারবেন না। রোজগার করবেন, খেতে পাবেন না। মিলিয়ে নেন। কতজন জেলখানায় ঢুকে বসে আছে। কেউ থাকতে চায় না, সবাই বেরোতে চায়, কিন্তু আপনার মেয়াদ শেষ হয় না। আপনি এতদিন কোনো সাধুর সঙ্গ করেন না, তাই সৎ কথা বলেন না, সৎ পথে চলেন না। ক্ষণভঙ্গুর জীবন, চলেই যখন যেতে হবে, মিথ্যা কেন বলবেন? খেলেও মরবেন, না খেলে মরবেন। খাওয়ার জন্য কেন আপনি লোক ঠকাবেন? কে বোঝাবে আপনাকে? কাহার নিকটে গেলে পাপী দূরে যায়, কাহার নিকটে গেলে পাপে দূরে যায়। কাহার নিকটে গেলে পাপী দূরে যায়। কাহার নিকটে গেলে পাপে দূরে যায়। এমন দয়ালু প্রভু কে বা কোথা পায়। এমন দয়ালো প্রভু কে বা কোথা পায়। এমন দয়ালু প্রভু কে বা কোথা পায়। এমন দয়ালো প্রভু কে বা কোথা পায়। এইবারে করুণা করো, এইবারে করুণা করো। এটাই হলো বৈষ্ণব প্রার্থনা, বৈষ্ণব বন্দনা। নিভৃতে নিরজনে মনে মনে বৈষ্ণব চরণে মিনতি রাখুন। এ পৃথিবীতে সাধু ছাড়া আমাদের কোনো উপায় নাই। এই মিথ্যার পথ থেকে, এই অন্ধকার থেকে বেরিয়ে আসার
একমাত্র পদ ভগবানের প্রতিনিধি প্রিয় বৈষ্ণব। এইবারে করুণা কর বৈষ্ণব গোসাই, এবার করুণা করো বৈষ্ণব গোসাই। পতিত পাবন তোমার বিনিকে গুণা, পতিত পাবন তোমার বিনা কেহ নাই। এইবারে করুণা কর বৈষ্ণব গোসাই, এবার করুণা করো বৈষ্ণব গোসাই। বলো বৃন্দাবন বিহারী লাল কি নিতাই। মনুষ্য জীবনের লক্ষ্য কি? ও ভাই, বৃন্দাবনে কতদিন আছো? অনেক দিন তোমার কি ঠিকুন জিরো নাই? আছে। তো অনেক দিন কেন বলবে? ক বছর আছো বলো? আর বলা যাবে না, মনে নাই, তবে অনেক দিন আছে। বৃন্দাবনবাসীকে গিয়ে জিজ্ঞাসা করছে মনুষ্য জীবনের উদ্দেশ্য কি ভাই? মাধবেন্দ্রপুরী বৃন্দাবনে গিয়ে জিজ্ঞাসা করছে। তিলক দিয়েছে, তিলক দিয়েছে এক দোকানদার। গিয়ে বলছি ভাই মানব জীবনের উদ্দেশ্য কি? মানব জীবনের উদ্দেশ্য কি? বাচ্চার বাবা হওয়া। দারুণ দারুণ। জানেন কত কষ্ট করে গিরি গোবর্ধন 3 বার পরিক্রমা করেছি, গোবর্ধনের কৃপায় আমি বাবা হতে যাচ্ছি। বলো পরিপাদ, মাধবেন্দ্র পরিপাদ দেখলেন এর পদ আমার পথ। এ বৃন্দাবনে গিরি গোবর্ধন পরিক্রমা করে বাচ্চার বাপ। এটাই কি মনুষ্য জীবনের সার্থকতা? যখন ভগবান জিজ্ঞাসা করবে, যমরাজ জিজ্ঞাসা করবে, খাতা খুলে দেখতো কি কি ভালো কাজ করেছে, আমি বাচ্চার বাপ। গিরি গোবর্ধন পরিক্রমা করে বৃন্দাবনে বাস করে বৃন্দাবনে ব্যবসা করে বাচ্চার বাপ। এ নরকে যাবে না স্বর্গে যাবে না কোথা থাকবে? বৃন্দাবনে আছে, নরকে আছে। বৃন্দাবনে, বৃন্দাবন কে দেখতে পাবে? বৃন্দাবন গেলেই কি বৃন্দাবন দেখা যাবে? এখানেও বাঁশবন, ওখানেও বন, এখানেও বন, ওখানেও বন। তাহলে কি তফাৎ কি? আপনি গিয়ে বন দেখবেন, নদী দেখবেন, মন্দির দেখবেন, যা এখানেও আছে ওখানেও আছে, কিন্তু আসল বৃন্দাবন দেখতে পাবেন না। বৃন্দাবন দেখতে গেলে কি হতে হবে? এখানে কথা হচ্ছে মাঝে মাঝে, একটু সামলে নেন, ওদেরকে নিয়ে মাঠে চলে যান। বলো, এ আমাদের বুড়ো বুড়িদের কাজ, ওদের এখন টানা সময় আছে, কি অনেক সুযোগ পাবে, আমরা আর পাবো? তা আমাদের কাজ করতে দাও, ওদের এখনো মাঠে ছেড়ে দাও। বলো, কেন না মা বাবারাই বলে শ্যামসুন্দর প্রভু তোমার সব কথা ভালো, বাচ্চারা যদি ওইগুলো না খায় বাঁচবে? আমরা না হয় বুড়ো হয়ে গেছি, ওইসব না হয় ছেড়ে দিলুম আপনার কথায়, বাচ্চারা মরে যাবে। তা আমি ওই জন্য বলি ওরা যাতে মরে না যায়, দূরে রাখে। আমরা গেছি আর বাকি কি আছে? আমরা তো না খেয়ে অনেক দিন আগে মরে গেছি, তা ওরা বেঁচে থাক। আজ পশুর মাংস খাচ্ছে, কাল বাবা মারও মাংস খাবে, হচ্ছে কিনা? কেটে কুচি কুচি করে দিচ্ছে। খবর টবর তো শুনছেন আপনারা সব সময়। তো 15 দিন আগে ঝড় আসবে, বৃষ্টি আসবে, সকলেই জেনে ঘুটে জ্বালানি গুছিয়ে নিচ্ছে। কে কবে মরে যাবে বল না দেখি? হ্যাঁ, তো যাই হোক, এসব তো আগাম এখন অনেকে জানতে পাচ্ছেন।
এইটা কি জানতে পেরেছেন মনুষ্য জীবনের লক্ষ্য কি কে দেখাবে? ওই সাধুরা ছাড়াই এ পথ কেউ বলবে না। ও কি বলল? বৃন্দাবনে 40 বছর আছি, আজ আমি বাচ্চার বাপ হতে যাচ্ছি। মাধবেন্দ্র পুরী বললেন, দূর, এর পথ আমার পথ নয়। তাহলে বৃন্দাবনই এখনো দেখেনি। বিষয় ছাড়িয়া কবে, এগুলো আমি শুধু ধরাচ্ছি, নাহলে আপনারা ভাববেন উনি বলছে। এই জন্য প্রমাণ, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে হাম হেরো বসে মধুর বৃন্দাবন। নিতাই গৌর প্রেমানন্দে। তাহলে বৃন্দাবন দর্শনের যোগ্যতা দরকার। টাকা দিয়ে চলে গেলেই হয় না। চলে গেলেই এখানেও যা দেখছেন, এখানেও যা করছেন, ওখানেও গিয়ে ঝগড়া করবেন। ওখানে গিয়েও আপনার কামনা বাসনার উদ্বেগ হবে। ওখানে গিয়ে এখানেও পূজার জিনিস কিনে, জামা কাপড় কেনে, বৃন্দাবনে গেলেও নিধুবন রইল, পরে দেখবো আগে কি শাড়িগুলো সুন্দর। আমরা তো যাই প্যাসেঞ্জার, মানে যাত্রীদের নিয়ে যাই, হ্যাঁ রে মাধব প্রভু তারা কোথা? বলে ছিল তো, গেল কোথা? খুঁজে দেখা গেল তারা শাড়ির দোকান, হরি বল। সোয়েটারের দোকানে, চাদর কম্বলের দোকানে ঢুকে বসে আছে। আমরা নিধুবন কীর্তন করে চলে এলাম। বলে নিধুবন বলে থাও তুলে, ও আমাদের ওখানেও বন আছে। তাহলে কি বৃন্দাবন গিয়েও বৃন্দাবন, এখানেও সোয়েটার, ওখানেও মুড়ি টিন নিয়ে গেছে। 15 দিন লাগে তো। তোমার যে মুড়ি শেষ হয়নি বলে বের করে দেবো। মুড়ির টিনের ভিতরে সোয়েটার ঢুকে দিচ্ছে। তা মানুষ যায় কেন? মানুষ থাকে কেন? ব্রজে যায় কেন? ব্রজের কৃপা নিতে। কেমন? তো সেই কৃপা নিতে গেলে কি হতে হবে? তবে তো আপনি দেখবেন, তবে তো আপনি অনুভব পাবেন, স্পর্শ করলে চোখে জল আসবে। সেটা তো যোগ্যতা হলো না। হরিনাম শুনলেন না, সাধু সঙ্গ করলেন না, ওই জায়গায় কি করে আপনি অনুভব সিদ্ধ হবে? এই জন্য মাধবেন্দ্র পুরী বৃন্দাবনে গিয়ে চোখের জলে খুঁজে বেড়াতে লাগলো। কেউ কি আমাকে বলে দিতে পারবেন না আমার গোবিন্দ গোপাল কোথায়? রাধে রাধে। ব্রজের কথা বড় অমৃত মধুর। ব্রজ বৃন্দাবনে আগেও যা আজও তা, শুধু দরকার আমাদের নয়ন আর ভাব, নালে বৃন্দাবনে বেগার হয়ে যায়। তো সেই ব্রজধামে কলিকালে মাধবেন্দ্র পুরী যমুনায় স্নান করলেন। চোখে জল আসলো। যমুনায় স্নান করতে গিয়ে, হ্যাঁ যমুনা, তুমি কি সেই যমুনা যার তীরে নীরে ভগবান কৃষ্ণ রাধারানীকে নিয়ে লীলা করেছিল? তুমি কি সেই যমুনা? যদি তাই হও, আমাকে কি একটু কৃপা করতে পারো না? তুমি তো সব কৃপা নিয়ে রেখে দিয়েছ। ভগবান কৃষ্ণ যেখানে রথ ধুয়েছিলেন সেটাও যমুনা। কুরুক্ষেত্রের যুদ্ধের পরে ভগবান কৃষ্ণ যে রথটা চালাতেন, যার তিনি সারথি, সেই রথ নিয়ে যখন সন্ধ্যের সময় যুদ্ধ শেষ হলো, একদিন রথ নিয়ে যমুনার তীরে এলেন। কেউ নেই, কাছে পিঠে কেউ নেই, চাঁদ উঠতে যাচ্ছে। ঠিক এরকম সময় রথ নিয়ে ভগবান কৃষ্ণ ক্ষতবিক্ষত। যুদ্ধে থাকলে ক্ষতবিক্ষত হয়ে যায়। কৃষ্ণের গায়েও বাণ মেরেছে, জায়গায় জায়গায় জামা ছিঁড়ে গিয়ে রক্ত বেরোচ্ছে, নানা জায়গায় রক্ত ছড়িয়ে ছিটে আছে সারা গায়ে। যুদ্ধ করে অর্জুন রথ থেকে নেমে তার রুমে চলে গেছে, ড্রেসিং রুমে ড্রেস চেঞ্জ করবে, স্নান করবে, বৈদ্য আছে, চিকিৎসা করবে যেখানে যেখানে ক্ষতবিক্ষত হয়ে গেছে। কিন্তু কৃষ্ণ কোথায়? দেখো,
আমরা ভাবি কিছু অর্থ হয়ে গেল, এবার চাকর বাকর থাকবে, হুকুম করব, কাপড় কাচতে হবে না। কি মেশিন? পয়সা হয়ে গেছে। থালা বাসন মাজার জন্য আলাদা লোক রাখবো, তবে তো জীবন। কিন্তু ভগবান কৃষ্ণের কি কোনো অভাব ছিল? বিশ্বের মালিক নিজের রথ ধুতে গিয়েছেন, রথে রক্তারক্তি হয়ে আছে। প্রতিদিন ভগবান কৃষ্ণ রথ ধুয়ে ঘোড়াগুলোকে স্নান করান, সেটা নিজে হাতে করে। এই জন্য কৃষ্ণ, এই জন্য ভগবান। একেবারে ক্লান্ত দেহ, সারাদিন যুদ্ধ করে ক্লান্ত, ঘোড়াগুলোকে খুলে দিয়ে রথ থেকে তাদের স্নান করিয়ে যমুনার জলে যা, ঘাস খা, তোরা একটু ঘুরে বেড়া। তাদেরকে বৃন্দাবনের মাঠে ছেড়ে দিয়েছে। তারপর নিজের রথটাকে জলে নামিয়ে দিয়ে পরিষ্কার করছে নিজের ওড়না দিয়ে। যমুনা দেবী, তিনি গোলকের বিরজা, তার প্রিয়তমা, এত ভালোবাসে গোবিন্দকে। রাধারানীর অভিশাপে যমুনা হয়ে এসেছে, আজ যমুনা কাঁদছে। গোবিন্দ, এ তোমার কি দুর্দশা! অর্জুন হয়তো এতক্ষণে কত দাস দাসী তার পদ সেবা করছে, তুমি জগতের নাথ, কুরুক্ষেত্রের নাথ, এ কি তোমার দোষা? তোমার কি কেউ সেবক নাই? তোমার কি কোনো সেবিকা নাই? তুমি নিজের রথ ধুইছ, তোমাকে স্নান করানোর কি কেউ নেই? যমুনা, যারা ছিল তারা নেই গো। আমার মা যশোদা, তিনি জানতেন আমার কষ্টের কথা, আজও মা কাঁদছে। আরেকজনে জানতেন, তার নাম রাধারানী, ও জানে। আর দ্বিতীয়ত তুমি আমাকে নিয়ে এত কষ্ট পাও কেন? আমি তো ভালো আছি, পরাণ বধূ। এই জন্য লোকে তোমায় ভালোবেসেও শান্তি পায় না। কারণ কি? তোমাকে ভালোবাসার শেষ নাই, অন্ত নাই, তাই কেউ তৃপ্তি হয় না। যে যত ভালোবাসে তার ভালোবাসার পিপাসা আরো বেড়ে যায়, কেউ শান্তি পায় না। তব কথা অমৃত যেন তপ্ত জীবনম, কবি ভিড়িত কলমশাপম, শ্রীমদা ততং গৃণন্তি ভুরিদা যে জনা। শ্রীমদ ভাগবতে গোপীরা ভগবানের বর্ণনা করেছেন, তব কথামৃত যেন তপ্ত জীবনম। তোমার কথায় তাদের আনন্দ হয়। কাদের? যারা তপ্ত জীব, সংসার তপ্ত দগ্ধ জীব, তারা যদি তোমার কথা শুনে প্রাণে আনন্দ পায়, ভূমানন্দী বিপুল। কিন্তু বধূ, তোমার বাঁশি শুনলে আমাদের যন্ত্রণা হয়, তোমার নাম শুনলে আমাদের হৃদয়ে কষ্ট হয়, তোমার কথা মনে পড়ে যায়, তোমার সেবা থেকে বঞ্চিত, তাই আমরা কান্নায় ভেঙে পড়ি। কেন? এই দেখলেন তো, আমাদের স্বার্থের জন্য কৃষ্ণ নাম করি, তাকে ডাকি, কিন্তু তার জন্য কে ডাকে? যারা ভালোবাসে। তাই ব্রজের গোপীগণ জানেন এই ভাবনা। আজকে যমুনা বলছেন, গোবিন্দ থাক, রথ আমি ধুইয়ে দেব, তুমি এসো আমার কোলে বিশ্রাম করো, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দেব, তুমি বিশ্রাম করো। তুমি রথ ধুয়াবে যমুনা, তুমি রথ ধুয়াবে, আমি ঢেউ দিয়ে তোমার রথের যত ময়লা আছে সব তুলে দেব, তাতে একটাও ময়লা।
গোবিন্দ বললেন, তা তুমি যখন বলছো তাই হোক, বড় ক্লান্ত। আসলে জানো, সবাই চায় এটা করে দাও, তোমার কৃপায় এটা হোক সেটা হোক, আমার কথা কেউ ভাবে না। আমার কষ্টের কথা কেউ জিজ্ঞাসাও করে না, গোবিন্দ তোমার কি লাগবে বলো। গতকাল থেকে কথা হচ্ছে, ভালোবাসলে, কিছু দিলে, কিছু ত্যাগ করলে তার জন্য তিনি ঋণী হয়ে যান, তাই না? আমরা জীবনে দিলাম কি, করলাম কি? অনেককে অনেক কিছু দিলেন, জীবন ভোর পরিশ্রম করলেন, বলুন তো কি পেলে? আগামী দিনে কি পাবে হিসেব করে দেখেছে? আজ পর্যন্ত কি পেলেন, আর আগামী দিনেও পর্যন্ত এখনো করে যাচ্ছেন, কি পাবে? আর গোবিন্দ বলছেন যে আমার জন্য ভজন করে, আমার জন্য ত্যাগ করে, আমি তার ঋণ শোধ করার জন্য ঋণী হয়ে যাই। কেন? যে অট্টালিকায় কুলবধূ আছে তার কুল ছেড়ে যায় কৃষ্ণ নামে। এই নাম কুলবধূর কুল ত্যাগ করতে হয়, ছাড়িয়ে দেয় হরিনাম। রাজার রাজ্য ছেড়ে যায় হরিনাম নিলে, এর জাদুটা প্রাপ্ত হয়ে গেল। জমিদারের জমিদারি চলে যায়, পাগল হয়ে, দেউলে হয়ে, ভিখারি হয়ে, কাঙাল হয়ে, কাঙালিনী হয়ে। রাজরানী মীরা, তারপরে শব্দটা কি? ভিখারি, তাই না? যতই হরিনাম শুনি, এক গাছা চুড়ি হলে আনন্দ যতটা হয়, হরিনাম শুনে ততটা। পূজাতে শাড়ি পেলে যতটা খুশি, হরি ভক্তকে পেয়ে তত খুশি নয়। তুলসীর মালা পরে ততখানি আনন্দ হয় না, কারণ আমরা এখনো ওই জায়গায় পৌঁছাতে পারি না। বিষয় বৈভব পেলে যতটা খুশি, কৃষ্ণ বিষয় পেলে ততটা খুশি হতে এখনো পারি না। চিত্তের ময়লা এখনো দূর হয় না। তাই আমাদের নয়নে অশ্রু আসে না, তাই আমাদের যন্ত্রণা কমে না। যন্ত্রণা আমরা নিজেরাই বাড়াচ্ছি নিজ কর্মে। নিজের বিপদ আমি বাড়িয়েছি কর্মের দ্বারা, আর সেই বিপদে গোবিন্দকে ডাকছি তুমি রক্ষা করো। যমুনা, আজ তোমার কোলে শুলাম বহুদিন পরে। এখানে কোনো কাম বিকার নেই, দৈহিক কামনা নয়। ভগবান শ্রীকৃষ্ণ দৈহিক কামনা কোনোদিনই জাগে না। এই জন্য তার নাম হচ্ছে মদন মোহন। যে মদনকে তিনি মোহিত করেছিলেন সংযমের দ্বারা, গ্রহণের দ্বারা না। যখন বস্ত্রহরণকালে মেয়েরা বস্ত্র ত্যাগ করে যমুনায় স্নান করেছিলেন, ভগবান সেখানে উপস্থিত ছিলেন। তাদের বস্ত্রগুলোকে গাছের উপরে তুলে নিয়েছিলেন। সেই মেয়েরা, তারা কিন্তু স্নান করতে এসেছে কার্তিক মাসে, কাত্যায়নী ব্রত করেছেন তারা কৃষ্ণকে পাওয়ার জন্য। সেই কৃষ্ণ তাদের বস্ত্র নিয়ে গাছে বসে আছে। তাহলে কি হলো? প্রাপ্ত ধন এসে গেছে। যাকে চাইছিলেন মা কাত্যায়নীর কাছে, মা কালীর কাছে, মা পূর্ণমাসীর কাছে, সেটা তারা পেয়ে গেলে। তাদের শরীরে কোনো কাপড় জামা নেই, নবযৌবনা। এই পৃথিবীতে তাদের মতো মেয়ে কেউ নেই, যা কিনদরী সুন্দরী, যা দেবদুর্লভ শরীর, তাদের রূপ মাধুর্য। তা এ হেন কুমারীগণকে দেখে ভগবান কৃষ্ণ কাউকে স্পর্শ করে না। পাওয়ার জন্য কোনো লালায়িত ছিলেন না, কোনো আকাঙ্ক্ষা করেন না। তারা বললেন, বধূ তুমি তো মনের কথা জানো, কেন কাত্যায়নী ব্রত করেছি জানি, কিন্তু আজ না, আজকে তোমরা বাড়ি যাও, আগামী রাস পূর্ণিমাতে তোমাদের ইচ্ছা পূর্ণ হবে। এই যে সংযম, কে ত্যাগ করতে পারে?
আজ নয় পরশু হবে। কেন আমরা পেরেছি আজ পর্যন্ত? 1 মিনিট ধৈর্য নাই, 1 সেকেন্ড চিন্তা করার মতো ধৈর্য আমাদের মাথায় নাই। আজ জীবন তাই এই অঘটন পটিয়ে শীতে খাদে পড়ে গেছে। চিন্তা নাই, চোখ নাই, তাই জীবন গাড়িটাকে চালাতে পারি না, খাদে গিয়ে পড়ে গেল। কোন খাদ? সংসার খাদে, যন্ত্রণায় ত্রিতাপ জ্বালায় দগ্ধীভূত জীবন। আজ ভাবতে হবে। ভগবান শ্রীকৃষ্ণের কথা যত ভাববেন আপনি সংযমী হয়ে যাবেন, আপনি সর্ববিজয়ী হয়ে যাবেন, আপনি সর্বমোহন হয়ে যাবেন। আপনাকে মোহিত কেউ করতে পারবে না, আপনি সবাইকে মোহিত করবেন। এই জন্য ভগবান কৃষ্ণ হচ্ছে সংযতেন্দ্রিয়। এই মানব কুলের মতো তার কোনো ইন্দ্রিয় তর্পণ হয় না, ইন্দ্রিয়ের যন্ত্রণায় তিনি ছটফট করেন না। যমুনার কুলে, যমুনার কোলে বসে আছে, শুয়ে আছেন ভগবান কৃষ্ণ। বলছে যমুনা এবার ছেড়ে দাও, আসি, অনেক কাজ, যুদ্ধ চলছে তো, আমাকে ওদের লাগবে, হয়তো ওরা খুঁজছে আমাকে, কেউ না খুঁজলে অর্জুন আমাকে খুঁজবে, কারণ সে আমাকে ভালোবাসে। কিন্তু যমুনা বলছে সে যদি তোমায় ভালোবাসে গাড়িটা সে ধুইতে পারে না, তোমাকে গাড়ি ধুইতে হচ্ছে, এই কি ভালোবাসার নমুনা? যমুনা অনেকেই ধোয়াতে চায়। যুধিষ্ঠির মহারাজ রাজা, তার অনেক দাস দাসী, তিনি বলেছিলেন কৃষ্ণ তুমি বিশ্রামে যাও, আমি রথের ব্যবস্থা করব। আমি বলেছি না, রথের কৃপা যদি নিতে হয়, রথ যদি আমার কথা শোনে, তাহলে রথের যত্ন কি অন্যজন নেবে? এই দেহকে দিয়ে আমি যা করব তাই হবে, তাহলে দেহের যত্ন কে নেবে? আমাকেই নিতে হবে। ইন্দ্রিয়ের পাল্লায় পড়লে হবে না, টানছে বলেই চলে যেতে হবে তা না, আমাকে আমার পথ তৈরি করতে হবে। তাই রথ আমার কথা শোনে, ঘোড়া আমার কথা শোনে, তাদের কথা আমাকে শুনতে হবে না। বলে রাধে রাধে। তাই বৃন্দাবনে ময়ূর ভগবানের চরণে চুম্বন দেয়। রাধা কৃষ্ণকে দর্শন করলে ময়ূর নেচে সেবা করে, আনন্দ দান করে। বৃন্দাবনের পশু পক্ষী গান গায়, বৃক্ষ লতা আদি ফুল ঝরিয়ে দেয়, যাতে ফুলের উপর দিয়ে রাধা মাধব যেতে পারে। কেন? কারণ তার কোনো লোভ নেই, সবাইকে কৃপা করে, সবার উপকার করে, সবাইকে রক্ষা করে, কিন্তু তিনি কারো কাছে কিছুই চায় না। এই জন্য তিনি এত প্রিয় সবার, তার যে কোনো স্বার্থ নেই। যমুনা এখন ওদের আমাকে খুব প্রয়োজন আছে, আমারও প্রয়োজন আছে, ছেড়ে দাও যমুনা। যমুনা ছাড়তে চায় না, আজ সে সেবা করতে চায়। আজ তুমি সারা রাত্রি আমার কোলে ঘুমাবে, আমি তোমার মাথায় বিলি কেটে দেব, তুমি আরাম করে বিশ্রাম করো, ভোরবেলা তোমায় ছেড়ে দেব, তুমি চলে যাবে। যমুনা হয় না, তা হয় না। তোমাকে আমি পেয়েছি, তুমি আমাকে পেয়েছো, আমি আবার তুমি আমাকে পাবে। রাধারানীর অভিশাপে তুমি যমুনা নদী হয়েছ। সেদিন তুমি দুঃখ করেছিলে রাধারানী অভিশাপ কেন দিলেন। আমি সেদিন তোমায় বলেছিলাম মেনে নাও, রাধারানী কোনো কুর না, তার অভিশাপ মানে তোমার জীবনে আশীর্বাদ। তা দেখো আজ তোমাকে ঘিরেই আমার সব লীলা। গোধন চড়াই তো তোমার তীরে চড়াই, তুমি আমাকে দেখতে পাও। আমি যখন নৌকা বিহার করি তখন তোমার কোলেই করি, আমি যখন জলবিহার করি আমি তোমার বুকেই করি। তুমি আনন্দ পাও না? বলে আগের চেয়ে বেশি আনন্দ পাই। তাই রাধারানী সাধারণ রমণী না, তিনি তোমায় অভিশাপ দিয়েছেন হিংসা করে না। তোমায় অভিশাপ দিতেছিল এই কারণে
কারণ তুমি রাধারানীকে লুকাবার জন্য তুমি জলরূপা হয়ে গেলে, আমি তোমার বুকে সাপ হয়েছিলাম। সেদিন রাধারানী এটা বলেছিল, গোবিন্দ সেবায় কোনো কপটতা চলে না, কোনো ছল চলে না। তুই আমাকে দেখে লুকোতে গেলি, তাই আমি তোকে অভিশাপ দিলাম, তুই তরল রূপে, তরলা রূপে, যমুনা রূপে ব্রজের পথে যাবি, বৃন্দাবনে যাবি। আমি সেদিন তোমায় বলেছিলাম রাধারানীর বাক্য সত্য। কেন তিনি আসতে বলেছেন ভবিষ্যৎ জানো, আমি বৃন্দাবনে যাব, আগামীতে আমি বৃন্দাবনে যাব, তাহলে তোমার সঙ্গে আমার দেখা হবে। তাহলে রাধারানীর অভিশাপ হলো না আশীর্বাদ হলো? সাধুগুরুর তিরস্কার মানব জীবনে পুরস্কার, মা বাবার তিরস্কার মানব জীবনে পুরস্কার। দণ্ড যত উপরে ঝুলবে, জীবন তত সত্যের পথে থাকবে। যেখানে দণ্ড নাই, আদরে বাঁদর হয়ে যায়, তাদের আর কন্ট্রোলে রাখা যায়নি। এই জন্য পদাশ্রয়, আশ্রয়ে থাকতে হবে। আশ্রয়ের বাইরে থাকলে তোমার স্বাধীনতা আসবে। এই জন্য সর্বাগ্রে গুরু পদাশ্রয়। জগৎ গুরু এই শিক্ষা দিয়েছে। বাড়িতে পিতা মাতা গুরু, গুরুজনেরা গুরু, শান্তিপুনি মুনি গুরু, শান্ডিল্য মুনি গুরু। গুরুর আদেশ ছাড়া এক পাও ভগবানও চলেন না, প্রণাম ছাড়া চলেন না, আদর্শ না মেনে এক পাও চলেন না। তাই যুগ যুগ ধরে ভগবানের চরিত্র, ভগবানের লীলা, ভগবানের পথ মানব জীবনের আদর্শের পথ। কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। নামে বুক ভরে যায় অভাব মিটায়, নামে বুক ভরে যায় অভাব মিটায়, নামে বুক ভরে যায় অভাব মিটায়, বুক ভরে যায় অভাব মিটায়, স্বভাব জাগায় মহা সুখে। কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। নামে বুক ভরে যায় অভাব মিটায়, নামে বুক ভরে যায় অভাব মেটায়। আরেকবার, আজ আর প্রসাদ দেওয়া হবে না, হবে চলবে? কেন আপনারা বলছেন নামে বুক, তা ভরেই যদি গেল আর কি দরকার, কোনো অসুবিধা নাই তো? তাহলে প্রসাদ পাবে। নামে বুক ভরে যায় অভাব মিটায়, নামে বুক ভরে যায় অভাব মেটায়, স্বভাব জাগায় মহা সুখে। কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। হরি দিন বন্ধু চিরদিন বন্ধু, হরিদিন বন্ধু চিরদিন বন্ধু, তিনি হরি দিন বন্ধু চিরদিন বন্ধু, হরিদিন বন্ধু চিরদিন বন্ধু, জীবের চির দুঃখে সুখে। কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে।
চরণারবিন্দ ভজরে অন্ধ চরণারবিন্দ ভজরে অন্ধ চরণারবিন্দ ভজরে অন্ধ চরণারবিন্দ দুস্তরয়ে মায়া বিপাকে কৃষ্ণ কৃষ্ণ বলমুখে কৃষ্ণ কৃষ্ণ বলমুখে কৃষ্ণ কৃষ্ণ বল মুখে কৃষ্ণ কৃষ্ণ বল মুখে নামে বুক ভরে যায় অভাব মিটায় নামে বুক ভরে যায় নামে বুক ভরে যায় অভাব মিটায় নামে ভরে যায় আবার স্বভাব জাগায় মহাসুখে কৃষ্ণ কৃষ্ণ বলমুখে কৃষ্ণ কৃষ্ণ বলমুখে বলো কৃষ্ণ কৃষ্ণ বল মুখে কৃষ্ণ কৃষ্ণ বল মুখে কৃষ্ণ কৃষ্ণ বলমুখে কৃষ্ণ কৃষ্ণ বলমুখে কৃষ্ণ কৃষ্ণ বলমুখে কৃষ্ণ বল মুখে কৃষ্ণ কৃষ্ণ বল বল মুখে কৃষ্ণ কৃষ্ণ বল মুখে কৃষ্ণ কৃষ্ণ বল কৃষ্ণ কৃষ্ণ বল মুখে নিতাই গৌর প্রেমানন্দে বৃন্দাবন বিহারী লাল কি মাধবেন্দ্রপুরী স্নান করতে গিয়ে এই লীলার কথা মনে হলো, তাই স্মরণ করলেন। এখন তার বলার কথা, যমুনা তুমি পেয়ে গেলে, তা আমি কি পেতে পারি না তোমার বুকে স্নান করে? যমুনা যেন ঢেউ দিয়ে বুঝিয়ে দিল তোমার সময় হয়ে গেছে। স্নান করে একটি গাছের তলায় গিয়ে মাধবেন্দ্রপুরী হরিভজনে বসলেন, একটা প্রতিজ্ঞা করলেন, কৃষ্ণ যতক্ষণ না দেখব ততক্ষণ এই আসন ছাড়বো না। ভেতরে বলছে যদি খিদে লাগে খাবো না, যদি ঘুম পায় ঘুমাবো না, যদি শরীর না চায় শোবো না। এরকম হবে? যে পারবে তার কৃষ্ণ দর্শন এই জন্মে হবে। বলো, ওই মেয়েটাকে যদি না পাই আমি মরে যাব তবু ছাড়বো না। মনুষ্য জীবনের লক্ষ্য মেয়েটা। এসে ঝাড়ু মারবে না, না আমি মুখে মারার কথা বলবো। এ ধরে নিয়েছে ঝাড়ু মুখে মারবে, আমি বলছি ঝাড়ু মারবে, মারতেও পারে, অপরিষ্কার থাকে। সব পরিষ্কার করে দেবে, স্বামীকেও পর্যন্ত পরিষ্কার করতে দেবে। রাধে রাধে বললো হ্যাঁ, তা হবে না? বলে তোমার সময় হয়ে গেছে। যমুনা যেন বলতে লাগলো, তাই গাছের তলায় গিয়ে হরিভজন শুরু করলো, প্রতিজ্ঞা রাখলো দেখা না পাওয়া পর্যন্ত খাবো না। বৃন্দাবনের নিয়ম আছে কেউ না খেয়ে, তা বলে আমরা না, আমরা গেলে কিন্তু ভুকে মরবো। ও অনেক পরীক্ষা হয়ে গেছে। আমরা না, কারা? ব্রজবাসীরা না, যারা গোবিন্দের কৃপা লাভের জন্য যায় তাদেরকে খাবার দেয়, আর যারা চুরি করতে যায় তাদেরকে তো জেলের ভাত খাওয়াবে। বলো, ভালো লোকের জন্য রাধারানী সবসময় বসে আছে, আয়। আর যারা ঠকাবে ঠকবাজি তাদের জন্য না। তা মাধবেন্দ্রপুরী 3 দিন খায় না, কৃষ্ণ ভক্ত, বৃন্দাবন সহ্য করবে? গৃহ সহ্য হবে না। কোনো সাধু যদি এসে তোমার বাড়িতে না খেয়ে থাকে তাহলে ওটা তোমার সংসারের অমঙ্গল হবে। কিন্তু মহাপাপী যদি না খেয়ে পড়ে থাকে কোনো সমস্যা নেই, পাপের ভিতরে পাপ পড়ে থাকবে, একাকার হবে। কিন্তু সাধু যদি তোমার বাড়িতে বসে থাকে তাহলে অমঙ্গল হবে। এই জন্য সাধুকে অনাহারে রাখতে নেই, সেবা দিতেই হয়। এই বৃন্দাবনের অমঙ্গল হবে। মাধবেন্দ্রপুরী অনাহারে বসে আছে, কি করেন? স্বয়ং ভগবান, দায়িত্ব তো তাঁর। প্রেম সে বলো, ভগবান কার দায়িত্ব নেন? অনন্যাশ্চিন্ত অন্তমাং যে জনা পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমং মহাম্মা।
যিনি ভগবানকে ছাড়া আর কাউকে জানেন না, তাকে তার জন্য ভগবান নিজের মাথায় করে বহন করে নিয়ে যান। কি করলে? কৃষ্ণ একটা দধির ভাণ্ড মাথায় করে নিয়ে মাধবেন্দ্র পুরীর কাছে যাচ্ছে। হ্যাঁ, দধি ভাণ্ড লইয়া কাঁধে আমার গোবিন্দ চলে নেচে। দধি ভাণ্ড লইয়া কাঁধে গোবিন্দ চলে নেচে নেচে। দধির ভাণ্ড লইয়া কাঁধে আমার গোবিন্দ চলে নেচে নেচে। আহা দধির ভাণ্ড লইয়া কাঁধে গোবিন্দ চলে নেচে নেচে। ভক্ত যেমন ভগবানের সেবানন্দ আনন্দ পায়, তেমনি ভগবান ভক্তের সেবা করতে পারলে আনন্দ হয় গোবিন্দ। দধির ভাণ্ড লইয়া কাঁধে আমার গোবিন্দ চলে নেচে নেচে। ওই না দধির ভাণ্ড লইয়া কাঁধে গোবিন্দ চলে নেচে নেচে। ওগো দাঁড়াইল বাবাজির পাশে, ওগো দাঁড়াইল বাবাজির কাছে। বলে দাঁড়াইল বাবাজির পাশে। ওগো দাঁড়াইল বাবাজির কাছে। এই যে ও বাবাজি, কি মুশকিল! বাবাজি, ও বাবাজি, চোখ বন্ধ করে হরিনাম করছে, ডাকলেও সাড়া দেবো না কেউ ডাকলে। কারণ আমার কৃষ্ণ যদি ডাকে তখন সাড়া দেব। কে ডাকছে? কে? হ্যাঁ, হরিনাম করলেই কি কৃষ্ণ চিনতে পারবে না? দিব্য জ্ঞান হৃদয়ে প্রকাশিত দরকার। হরিনাম বহু বছর ধরে করবেন, কিন্তু আপনার এখনো চোখ ফোটে নাই। সেটা কিসে? গুরু কৃপা হয় নাই। গুরু কৃপা হলেই চোখ জয় ফুটবে। গৌর হরিবল। দধির ভাণ্ড লইয়া কাঁধে গোবিন্দ চলে নেচে নেচে। ওই না দধির ভাণ্ড লইয়া কাঁধে আমার গোবিন্দ চলে নেচে নেচে। ওগো দাঁড়াইল বাবাজির পাশে। ওগো দাঁড়াইল বাবাজির কাছে। বাবাজি আধাত্তারি, ও বাবাজি, আপনার সময়ের দাম নাই, আমার কি সময়ের দাম নেই? গরু চড়াতে পড়ে আছে, গো দহন করতে হবে, কত লোকের খাবার পৌঁছাতে হবে। চোখ খোলো। মাধবেন্দ্র পুরী বলে, কে? তো বাচ্চার কণ্ঠ, এ আবার আমার উপর দাপটি মারে কেন? মাধবেন্দ্র পুরী আস্তে আস্তে করে চোখ খুললো, ঝামেলাটা চুকিয়ে দি, কি বলতে চাই শুনে নিয়ে। একে না ভাগালে আমি ধ্যান করব কি করে? চোখ খুললো, খুলেই বকবে ঠিক রেখেছিল, তাড়াবে, তিরস্কার করবে, কিন্তু ভগবানের বদন দেখে মানে বকবে কি, সে রাগ জল হয়ে গিয়ে মুখমণ্ডলের দিকে চেয়ে বলছে, হ্যাঁ রে, নামি কি তোমার বলো না আমারে। নামি কি তোমার বলো না আমারে। নামি কি তোমার বলো না আমারে। বলো বলো নাম কি তোমার বলো না আমারে। আচ্ছা, ভগবান মিথ্যাবাদী না সত্যবাদী? এই জন্য সৎচিত আনেন। কোন দিন রসিকতা করেও আজ পর্যন্ত কোন পণ্ডিত ব্যক্তি বলতে পারবেন না উনি মিথ্যে বলেছেন। যত শাস্ত্র পড়ো, ভগবানের কোন মিথ্যে আজ পর্যন্ত কেউ ধরতে পারে না, তিনি কোনোদিন মিথ্যে বলে না। তাহলে এখন যেই বাবাজি বলছে, নামি কি তোমার বলো না আমারে। নাম কি তোমার বলো হে আমারে। শ্রীকৃষ্ণের অষ্টতর শতনাম গ্রন্থটা জানেন তো?
জানেন এত বড় না? ছোট। কতটা? ছোট না? সকলেই পড়েন? সকলেই পড়েন? কম বেশি কিছু জন বাদ বাকি প্রায় পড়েন। মুখস্থ আছে অনেকে, এখানেই আছেন একবারে ঝাড়া মুখস্থ আছে। আমি তাদের চরণে প্রণাম জানাই। বিদায় গৌর হরি বল। অদ্ভুত জিনিস, জীবনে কিছু না পারেন ওইটুকুই করেন, বাস একই কাজ। অষ্টতর শতনাম কীর্তন করুন সন্ধ্যা সকালে, বাস। লাগে না তো, লাগে তো একটা মন্ত্র, কৃষ্ণ। আর কোনো মন্ত্র লাগে না, ওই একটাই মন্ত্র। আর সেটা যদি আপনারা এই নামমালা মানে অষ্টতর শত 108 নাম মালা জপ করুন, প্রাপ্তি হয়ে যাবে। এখন এই কৃষ্ণ চিন্তা করলেন, আমাকে নাম জিজ্ঞাসা করছে, কি বলবো? যে নামটাই বলবো অষ্টতর শতে বই আছে। আর অষ্টতর শত নাম সকলে পড়েছে। এখনই ওই সিংহাসন ছেড়ে, গাছের তলা ছেড়ে আমাকে জড়িয়ে ধরবে, কৃষ্ণ বলে কাঁদবে, তা বাস আমার হাঁড়ি দুধ বিক্রি হয়ে যাবে। অতএব ওই নামের ভিতরে যাব না, বরং এড়িয়ে যাই। এড়িয়ে যাওয়ার কায়দা উনি ছাড়া ভালো কেউ জানেন। বলো রাধে। কৃষ্ণ বলে কাঁদছে, মানে মানুষ কাঁদছে। স্বয়ং লক্ষ্মী দেবী বলছে তারা যে কাঁদছে। বলে কেন কাঁদছে? বলে তোমার নাম ধরে কাঁদছে, তুমি তবুও যাচ্ছ না দর্শন দিতে। বলে লক্ষ্মী, কেউ আমাকে ডাকছে না। দেখো না, কাজ হয়ে যাবে, আমি কার্তিককে পাঠিয়ে দিচ্ছি। কার্তিক জানেন? জানে গ্রামের কার্তিক না, দেব সেনাপতি। দেব সেনাপতি কার্তিক। ভগবান জানেন কে কেন কৃষ্ণ বলে কাঁদছে। ওর ছেলে হয় না, তাই ডাকছে। আমি গিয়ে কি করব? কার্তিককে পাঠিয়ে দিলে। বলে হ্যাঁ, তারা কাঁদছে। বলে ওরা তো অভাবের জ্বালায় কাঁদছে, আরো টাকা পয়সা দরকার, ও তো লক্ষ্মীকে পাঠিয়ে দিলেই। তাহলে এই ভগবানকে ভগবান ডাকছে, ভগবান বলে কীর্তন গাইছে, ভগবান বাজার বসিয়ে দিয়েছে, কে কি নিবি নিয়ে নে। আর তাই পেয়ে আমরা খুশি, ভগবানের কৃপায় ভালো বউ পেয়েছি, ভগবানের কৃপায় আমার এবারে ব্যবসা ভালো চলছে। আমরা কাকে কৃপা বলছি? ধন সম্পদ বেড়ে গেলে, কেউ আমায় ভালোবাসলে আমরা বলি ভগবানের কৃপা। রাধে। এটা কৃপা নয়, আসল কৃপাটাকে তিনি পেছনে রাখে, সামনে রাখে সিদ্ধি। যারা ডাকছে কাঁদছে এরা সব অভাবের তাড়নায়, কার এটা চাই, কার ওটা চাই, কার সেটা চাই। ওটা দেব দেবী পূরণ করে দেবে আমাকে যাওয়ার। আর যারা কেবল আমার জন্যই কাঁদছে, ন ধনং ন জনং ন কবিতা সুন্দরী, সেখানে আমাকে তো সে লোক খুঁজে পাওয়া যাবে না। হ্যাঁ, কি কম্বল দেখেছে? লোমের কম্বল। দেখেন লোমের কম্বল দেখছে, লোম দিয়ে কম্বল তৈরি। এবার বৃন্দাবনে গেলে হরিদ্বারে কিনে নেবেন। হ্যাঁ হ্যাঁ। তারপরে গুরুদেব এসে বলবে না না, লোম ব্যবহার করা যাবে না, লোমের আসন। লোমগুলোকে বরং কম্বল থেকে বেছে দাও। লোমের কম্বল, লোম যদি বাছা শুরু করে কম্বল আর থাকবে? কলর দোষ নিধে, কলিকাল দোষের খনি, পাপের খনি যদি বাছা শুরু হয়, আর একটা লোক পাওয়া যাবে? অতএব এই বাছাবাছি না করাই ভালো। এই জন্য ভগবান বলে এদের মধ্যে কে যে প্রকৃত আমাকে চায় সে বোধ হয় লোম বাছার মতো হয়, শেষ পর্যন্ত একজনাও পাওয়া যাবে না। এই জন্য বৈকুণ্ঠ সবসময় ফাঁকা, কিন্তু জমলোকে বেড পাওয়া যাচ্ছে। জমলোকে সিট নাই, তো দলে দলে যাচ্ছে। আর ভগবত লোকে বৈকুণ্ঠে ফাঁকা, হাওয়া খেলছে, কেউ নাই। প্রেম সে বলো। এটা কাহিনী বলি বল, অসুবিধা নাই তো? খিদে লাগেনি তো? এই বুড়িমার মনটা খারাপ, ছাগল হারিয়ে গেছে নাকি? বলো। রাধে। জমলোকে
একটা হাতি এসেছে, হাতি যমদূত ধরে এনেছে, হাতি মরার পরে গেছে। তো যমরাজ হেসে বলছে, আচ্ছা হাতি, পৃথিবীতে তোর সবচাইতে বড় শরীর, তবু তোকে মানুষ কি করে কাবু করে দেয়? মানুষের বশীভূত হইতে থাকিস কেন? সে হাতি তখন বলে, প্রভু আপনি কোনোদিন মানুষ দেখেছেন? যমরাজ বলে, এখানেই তো মানুষের আসা যাওয়া, তুই কি বলিস? আমি মানুষ দেখি না, সেই মানুষের বিচার তো আমি করি। বলে, প্রভু সে তো মরার পরে। আপনি কোনোদিন জ্যান্ত মানুষ দেখেছেন? দেখেননি। সে জ্যান্ত মানুষ যে কি জিনিস, এরা পৃথিবী উল্টে দিতে পারে, আপনার সিংহাসন পর্যন্ত নিয়ে নিতে পারে। যমরাজ বলে, কি বলে রে এ দুধগণ, তোরা একটা জ্যান্ত মানুষ একদিন ধরে নিয়ে আয় তো। দুধগণ বললেন, প্রভু আদেশ যখন করলেন সুযোগ পেলেই তুলে আনবে। তারা খুঁজতে খুঁজতে গ্রীষ্মকালে দেখে এক ব্রাহ্মণ মানুষ ছাদের উপরে দড়ির খাট পেতে শুয়ে আছে। গরমকাল তো, শুয়ে আছে। যমদূতগণ উপরে যেতে যেতে দেখে মহারাজ যে বলেছিল জ্যান্ত মানুষ দেখবে, তবে হাতি বলেছিল জ্যান্ত মানুষ নাকি খুব চালাক লোক, একে ঘুম ভাগানসনি, খাট সমেত তুলে নেয়। তো সে ঘুমিয়ে আছে, এরা খাট সমেত নিয়ে যাচ্ছে। এই নিয়ে যেতে যেতে মাঝ রাস্তায় ব্রাহ্মণের ঘুম ভেঙে গেছে। ব্রাহ্মণ একটু বেদ টেদ পাঠ করেছে, একটু লেখালেখি করে ধর্মের কথা। সে চিন্তা করলো, আমার খাট নড়ছে কেন? তাহলে কি আমি কোথাও চলে যাচ্ছি? হঠাৎ সে একটু উঠে দেখে যে চার পায়ায় চারজন। দেখেই সে ধরে নিয়েছে এরা অন্য কেউ নয়, এরা যমের কিঙ্কর, মানে যমদূত। তার মানে এরা তো নিয়ে যাবে যমলোকে। সে ফটাং করে পকেট থেকে কাগজ পেন বের করে, ওগুলো ব্রাহ্মণদের সবসময় পকেটে খাতা পেন থাকে, খচখচ খচখচ করে একটা কি লিখে নিল। লেখার পরেই এই যমদূতগণ ওই মানে লোকটিকে জানতো না, মরা জানতো লোক, তাকে নিয়ে গিয়ে যমলোকে রাখলো। বলে, তুমি দাঁড়াও, আমরা রাজাকে বলি আপনাকে নিয়ে যাবো কিনা। সে বলে, তোরা দাঁড়া। মানে সে ব্রাহ্মণ বলছে, এই চিঠিটা নিয়ে যা। মেজাজে, চিঠিটা নিয়ে যা। চিঠিটা কার? বলে, যমরাজের হাতে দিবি। বলে, তুমি কে যে তুমি চিঠি দিচ্ছ? বলে, পরে বুঝবি, চিঠিটা দে। বলে, মহারাজ এই চিঠিটা ধরুন। এই চিঠিটা ধরিয়ে দিয়েছে, যমরাজ পড়ছে। তাতে কি লেখা আছে? তাতে লেখা আছে, যমরাজ তুমি আমার প্রিয় লোক, আমি তোমার কাছে পত্র বাহককে পাঠালাম। তুমি একে, এ আমার মন্ত্রী লোক, সচিব, খুব ভালো লোক, তুমি একে একটা বড় কাজ দাও। ইতি ভগবান বিষ্ণু। বাহ, কার নাম লেখা? মানে ভগবান চিঠি লিখে এই লোকটাকে যমলোকে পাঠিয়েছে। ব্রাহ্মণ মানুষ তো, আবার জানতো মানুষ। হ্যাঁ, একবার চিঠি লিখে যমদূতের হাতে দিয়েছে। যমরাজ পড়ে ফটাং করে সিংহাসন ছেড়ে উঠে পড়েছে। বলে, সে লোক কথা? বলে, বাইরের। আরে সর্বনাশ, সে যে বিষ্ণুর লোক। কোথায় শুয়েছিল বিষ্ণুর লোক? দড়ির খাটে। এখন সে মর্যাদায় ধর্মরাজ সঙ্গে সঙ্গে বলল, আরে শাঁখ বাজা, উলুধ্বনি কর, পুষ্প। হ্যাঁ, এখন সে তো ব্রাহ্মণ, তো খাটে বসে আছে। যমরাজ গিয়ে স্বয়ং প্রণাম করে বলছেন, আপনি বিষ্ণুর প্রিয়জন, আপনি এভাবে বসে আছেন, আমার দূত আপনাকে চিনতে পারে না, আপনি ভেতরে চলুন। ব্রাহ্মণ বলে, কাজ হয়েছে, চিঠির কাজ হয়েছে। এখন গিয়ে কোথায় বসাবে? ধর্মরাজ দেখলো বিষ্ণুর লোক মানে আমার প্রণম্য কে, তা তিনি এসেছেন, ভগবান বিষ্ণু পাঠিয়ে দিয়েছে, মানে সে কি ছোট লোক, কম লোক? হ্যাঁ, তাকে নিজের সিংহাসনে বসিয়ে দিল। ব্রাহ্মণ তো দুই পা তুলে বসে পড়ল। তাহলে এবার ঠিক জায়গায় বসে গেছে। তো এখন বলছে, ধর্মরাজ হাত জোড়ে করে বলছে, তাহলে প্রভু আজ থেকে আপনি বরং আমার কাজ পরিচালনা করুন। বলছো ঠিক আছে, যে কদিন থাকবো চালিয়ে দেবো। ঠিক সেই সময়
যমদূত একজনকে ধরে নিয়ে আসছে মারতে মারতে তার বিচার করার জন্য। মহারাজ বলো। কি হয়েছে? বলে এ লোকের ঘরে পুকুরে বিষ ঢেলে দিয়ে মাছ ধর, আচ্ছা মাছ মেরে দিছে, এর কি বিচার হবে? স্বয়ং সেই জ্যান্ত মানুষ, সে ব্রাহ্মণ তখন দুলতে দুলতে বলছে, সেখানে যমরাজ দাঁড়িয়ে আছে, এখন তো তার বিচার করার পালা। কি হলো, দাঁড়িয়ে আছিস কেন? বলে আপনি বিচার করুন, একে কি শাস্তি দেব? ওকে বিষ্ণু লোকে পাঠিয়ে দে। বাহ, দারুণ। বলে প্রভু লোকের পুকুরে বিষ দিয়ে তাদের মাছ মেরে দিয়েছে, বৈকুণ্ঠে পাঠিয়ে দাও। বিষ্ণু লোকে পাঠিয়ে দে, আমার আদেশ। আর একজন চুরি করে এসেছে, লোকের বাড়ি চুরি করেছে, তাকে ধরে নিয়েছে, মহারাজ এর কি শাস্তি হবে? বিষ্ণু লোকে পাঠিয়ে দে। যা। আরেকজন এসেছে, তার বউকে খুন করে দিয়েছে, আবার বিয়ে করবে বলে, তাকে ধরে নিয়ে এসেছে। আগে মহারাজ এ মহাপাপী, নিজের সতী সাধ্বী পত্নীকে খুন করে দ্বিতীয় মহিলাকে বিয়ে করবে ঠিক করেছে, এর শাস্তি কি হবে? বৈকুণ্ঠে পাঠিয়ে দে। আট, ঠিক আছে, দারুণ, দারুণ। যমরাজ বলে আর বোধ হয় যমলোক চলবে না, কিন্তু সবাই এক বিচার, চোরও চলে যাচ্ছে, সাধুও চলে যাচ্ছে, কে? আর ওদিকে বিষ্ণু লোকে লাইন পড়ে গেছে, যেটা কোনোদিন হয়। বিষ্ণু বলে লক্ষ্মী ব্যাপার কি বলতো, দলে দলে লোক আসছে কেন বৈকুণ্ঠে? তার মানে কি পৃথিবীতে কোনো সাধু সন্ত চলে গেছে, হরি নাম দিয়ে উদ্ধার করে দিচ্ছে? লক্ষ্মী দেবী বলে আমিও তো বুঝতে পারিনি, কোনোদিন এরকম দেখিনি, লাইন দিয়ে লোক আসছে, মানে এ তো সবাইকে পাঠিয়ে দিচ্ছে একবারে লাগাতার। তো সকলে বিষ্ণু লোকে, স্বয়ং বিষ্ণু বলে আমি একবার যম লোকটা ঘুরে আসি। যম লোকে গিয়ে যমরাজের সঙ্গে দেখা করলো ভগবান বিষ্ণু। ভগবান বিষ্ণুকে দেখে যমরাজ বলছেন, প্রভু আপনি লোক পাঠিয়ে দিয়েছেন, তাকেই আমি সিংহাসনে বসিয়ে দিই। ভগবান বলে আমি পাঠিয়েছি? আপনি চিঠি লিখে পাঠান না। চিঠি? কে লোক? না তো আমি এরকম কোন লোক। প্রভু আপনার নাম লেখা, আপনার হস্তাক্ষর আছে, ইতি ভগবান বিষ্ণু, তা আপনি লেখেননি? না, তা সে লোক কোথা? বলে সে তো সিংহাসনে, চলো তো নিয়ে চলো আমাকে একবার। হ্যাঁ, চলো। সে তখন সিংহাসনে, তখনও এখন যেই বসে আছে, ভগবান বিষ্ণু গিয়েছেন, এমন কোনো লোক নাই যে সেখানে বসে থাকে। সে দেখলো ইনি কে, আরে এ তো ভগবান বিষ্ণু। সেও দাঁড়িয়ে উঠে প্রণাম করে বললেন, প্রভু আপনার জয় হোক, আসুন আসুন, আপনি সিংহাসনে বসুন। ভগবান বিষ্ণু বলে, তোমার নাম কি? আগে আমার নাম পরে হোক। প্রভু আপনি আগে বসুন, আমি তোমাকে পাঠিয়েছি। ভগবান বিষ্ণু জিজ্ঞাসা করছে সকলের সামনে, এটা সত্য করতে হবে তো? তাহলে বাবা আমি কি তোমাকে পাঠিয়েছি? বলে হ্যাঁ। আপনি? ভগবান বিষ্ণু বলছেন, বাবা আমি তোমাকে চিঠি দিয়ে। প্রভু আমি কি মিথ্যে বলবো? আপনি যদি চিঠি না দেবেন আমি আসবো কি করে? বলি কিন্তু আমার তো মনে পড়ছে না যে আমি তোমাকে। প্রভু এক বিশ্ব ব্রহ্মাণ্ডে যারা যারা যাচ্ছে তারা কি নিজের ইচ্ছায় যেতে পারে? আপনি না পাঠালে আমি যমলোকে বেঁচে আছি, আসলাম কি করে? আপনি যদি না পাঠান। ভগবান দেখলো এতে গীতার কথা বলছে। বলে প্রভু আপনার গীতায় তো লেখা আছে আপনি ছাড়া একটা গাছের পাতা পর্যন্ত খসে না, তা আমি যমলোকে কি আমার ইচ্ছায় এলাম? এ তো আপনার ইচ্ছা। ভগবান দেখলো কে ঘাঁটানো যাবে না। হ্যাঁ তুমি কথাটা ঠিকই বলেছো, কিন্তু চিঠি? বলে চিঠি তো আপনি ছাড়া কেউ দেয় না প্রভু। এই যে লোকের দাঁত পড়ে যাচ্ছে, চিঠিটা কে দিচ্ছে? লোকের চুল পেকে যাচ্ছে, যত কালো করুক, ওই চিঠিটা কে দিচ্ছে যে তোমার সময় হয়ে গেছে এবার যেতে হবে? চিঠি কে দিচ্ছে? চোখে চোখে হরিবল বলো আর যাই করো, সহ্য করতে পারছে না যে আমি এই মাত্র ঘরে ছাদ দিয়েছি, চোখে ধোঁয়া দেখছে, চিঠি কে দিচ্ছে? তোমার যাবার সময় হয়েছে, ঘর আর বানিওনি, এবার তুমি ঘরের বাহিরে এসো চৌকাঠ, সন্ন্যাসী হয়ে হরিবল বল।
সে ব্রাহ্মণ বুঝিয়ে দিল, প্রভু চিঠি তো আপনি দেন, আসার চিঠি যাওয়ার চিঠি, আপনার ইচ্ছা ছাড়া কি হয়? ভগবান বিষ্ণু দেখলেন এ তো সবই শাস্ত্রের কথা বলে, একে তো কাটানো যাবে না। কিন্তু আমি তোমাকে বলি বাবা, তুমি জ্যান্ত মানুষ এখানে এলে কি করে? বলে প্রভু সেখানেও আমি আসিনি, আমাকে আনা হয়েছে। আমি তো ছাদে ঘুমোচ্ছিলাম, আমার খাট সমেত তুলে এনেছে। কি ব্যাপার? যমদূতগণ, যমরাজ বলছে যমদূতগণ একে তোমরা খাট থেকে খাট পর্যন্ত তুলে এনেছো, জ্যান্ত মানুষ এখানে আনলে কেন? বলে মহারাজ আপনি ভুলে গেলেন, আপনি নিজেই বলেছিলেন একটা জ্যান্ত মানুষ পেলে আনবি, আমি দেখব। বলে তাহলে এ সেই জ্যান্ত মানুষ? হরি বল। ওরে তোরা খাট রেখে আয়, আমার জ্যান্ত মানুষ দেখা হয়ে গেছে। ওরে সর্বনাশ, তোরা তো বলবি। বলে আমরা তো বলার সুযোগ পাইনি, চিঠিটা পেয়েই তো আপনি তাকে সিংহাসনে বসিয়ে দিবেন, আমরা বলবো কি করে যে খাট তুলে এনেছি? জ্যান্ত মানুষ দেখানোর জন্য এনেছি, আপনি তো চিঠি পেয়ে। তো তখন ধর্মরাজ বলছে, হ্যাঁ রে বাপ, তুই চিঠিটা লিখলি বিষ্ণুর নামে লিখলি কেন? বলে বিষ্ণু ছাড়া কারো আসাও যাবে না, বিষ্ণু ছাড়া কারো যাওয়া। হরি বল। রাধে। বলো রাধে রাধে। যাক বাবা, একটা ভুল বুঝাবুঝি হয়ে গেছে, ভগবান বিষ্ণু মীমাংসাটা করছে। একে রাখা মানে যমলোকে তালা মেরে দিতে হবে, বিষ্ণু লোকের জায়গা বাড়াতে হবে। তো একে তাড়াতাড়ি জায়গায় পৌঁছাতে, তখন ভগবান বিষ্ণু শান্ত চিত্তে বলছে, বাবা বুঝতেই তো পেরেছো একটা ভুল এরা করে ফেলেছে, এখন তুমি মর্তধামে ফিরে যাও, ফিরে যাও। সে তখন বলছে, প্রভু তাহলে গীতা বাদ দিয়ে দিতে হবে। কেন গীতা বাদ দেব? গীতায় আপনি কি লিখেছেন? তক্তা দেহ পুনর্জন্ম নবিদ্যতে। যে তোমাকে দর্শন করে তার কে কি আর ফিরে যেতে হয়? তা আমাকে যদি ফিরে যেতে হয় গীতা বাদ দিতে হয়। ভগবান দেখলো এ তো, আমি তো প্রতি কথায় কথায় পেঁচে পড়ে যাচ্ছি। কিন্তু বাবারে, এই জ্যান্ত হয়ে তো এখানে আসে না। বলে আমি আর মরছি না, তোমাকে যে দেখে সে তো অমর হয়ে যায়, আমি আর মরব। হরি বল। রাধে। এখন আমার আর কিছু করার নাই, আমি কিন্তু মর্তধামে আর যাব না। ভগবান বিষ্ণু তখন একটাই মীমাংসায় আসলো, চলো। কোথায়? আমার লোকে যাবে। তুমি আমাকে দেখেছো, তোমার কৃপা হয়ে গেছে, চলো তুমি আমার লোকে চল। বলে প্রভু আমি একা না, সেই যখন যাচ্ছি, যার জন্য আমি এত বড় সুযোগ পেলাম সে হলো হাতি। হাতি যদি না বলতো যে জ্যান্ত মানুষ আপনি জানেন না, তাহলে কি আমাকে তুলে আনতো? তাহলে সেই হাতিকে বৈকুণ্ঠে নিয়ে যেতে চাই। ভগবান বিষ্ণু বলে ঝামেলা চুকিয়ে দাও, হাতিটাকে সঙ্গে চল। এবার হাতিকে ডাকা হলো। হাতি বলে প্রভু আমার অনেকগুলো জাত ভাই আছে, বলে আজ যখন সুযোগ পেয়েছি পুরো হাতির জাতটাকে বৈকুণ্ঠে নিয়ে যাব। ভগবান বলে কি সর্বনাশটা করলো? হ্যাঁ, এই এক হাতির কথা শুনতে গিয়ে আজ কত হাতি বৈকুণ্ঠে যাবে তার কোনো ঠিক আছে। ভগবান বলে ঠিক আছে, তোমার কতকগুলো জাত ভাই গুনে গুনে তোলো, নিয়ে চলো, এরপর আর একে রাখা যাবে না, আরো ঝামেলা বাড়বে। বরং যে কটা আছে গোড়া উপড়ে তুলে নাও, না নিও। তোমার পরিচিতি কত হাতি আছে বলো? বুঝতে পেরেছেন? জ্যান্ত হাতির কাজ, জ্যান্ত মানুষের কাজ কি? মানুষ কি না পারে, কিন্তু তবুও মানুষ মার খাচ্ছে মায়া দেবীর কাছে, মার খাচ্ছে মানুষের হাতে, জগতের মাঝখানে দিন দরিদ্র কাঙাল যন্ত্রণা ক্লিষ্ট। কেন? এইটা হারিয়ে গেছে। ও গীতা পড়েছিল ব্রাহ্মণ, তাই ভগবানের সঙ্গে কথা বলে জিতে নিল জায়গাটা, বৈকুণ্ঠ লোকে চলে গেল। আরো বহুজনকে সঙ্গে নিয়ে যেতে পারলো। ঘরে গীতা আছে, আছে, পড়ে দেখেছি কি তাতে কি লেখা আছে। মানো, ধরো, করো, সম্পূর্ণরূপে ভগবত লোকে যাবে। বিদায় গৌর। হরি বল। बाबाजी खा लो खा लो। ऐसा चोख बंद क्यों? आँख खोल के राखो और खाना खा लो। এই তোমাদের বাবাজিদের একটা দোষ, খাবে না,
উপসে থাকবে, তা ভজন করবে কি করে যদি শরীর না থাকে? বলো, এই কাল থেকে আপনারা উপোস দিয়ে এখনো খাননি, বসে আছেন, আপনাদের শরীর টিকবে? আগে খেতে হবে, সকালবেলা উঠেই অন্ন খেয়ে নিতে হবে। বলো, মধ্যাহ্নে ভগবানকে না ভোগ দিলে প্রসাদ তো পাওয়া যাবে না। ভজনকারী কষ্ট হবে, এটা আরাম বেরামের কথা না, কষ্ট। কষ্ট না করলে কৃষ্ট তো মেলে না। ওই যে এ আমাদের মাধবপ্রভু গান গায়, ক ফোঁটা চোখের জল ফেলেছ যে তুমি, আহা, মানে ওনার স্ত্রীকে শোনায়। আহ, হরি বল। আহা, তোমার মুখে মানায়ও ভালো। আহ, কফটা চোখের জল ফেলেছ যে তুমি আমায় ভালো আহ, বাস। পথের কাটা। দেখলেন তো, হরি বল। এই গানগুলো শুনিয়ে শুনিয়ে স্ত্রীকে বশীভূত করেছে। আহা, এ যা বলে তাই শোনে। হরি বল। প্রেম সে বলো, রাধে রাধে। যাক, ওর কাছে শিক্ষা নিতে হবে। যে বশীভূত করতে পারে তার কাছে সাজেকশন নিতে হয়। আমরা কি করে বশীভূত করব? হরি বল হরি বল। আহা। বলো, রা- সব সময় খোল বাজে, ও স্ত্রী কিচ্ছু বলে না। আমি এই খোলের কথা বলি, আহা, দেহ খোল। হরিদাই গৌর প্রমানন্দে হরি বল। বাজাও খুলিয়া, কেমন বাজাও খুলিয়া, প্রাণ খুলে বাজাও নিতাই। এখন মাধবেন্দ্র পুরী বলে চোখ খুলে বসতে হবে, করতে হবে। কে বুড়ো কথাকার, দেখতে বাচ্চার মতো, কিন্তু কথাগুলো বলছে বুড়ো লোকের মতো। আমি যে উপসে আছি তুমি জানলে কি করে? ভগবান বলে এও টেসে ধরলো আমায়, আমি জানলাম কি করে? তো বলছে আর আমি জানবো কি করে? আমি তো সবসময় গরু বাছুর নিয়ে পড়ে আছি, আমি জানি না। কিন্তু আমাদের পাড়ার মেয়েরা, গোপীরা এখানে জল আনতে আসছিল, এসে তোমায় দেখে গেছে তুমি না খেয়ে হরিনাম করছো, এই জন্য তারাই আমাকে দধি দিয়ে তোমার কাছে পাঠিয়েছে। খাও, হরিনাম ছাড়ো, গিয়ে এখন খেয়ে শান্ত হয়ে বসো। বলো, ভগবান কি উপদেশ দিলে? ভালো করে খাও, খেয়ে বসো। বৃন্দাবনে কেউ উপসে থাকে না, মেয়েরা তাই আমার মাথায় দিয়ে পাঠিয়েছে। এখন মাধবেন্দ্র পুরী বলে সে যেই পাঠা, আমার প্রতিজ্ঞা ছিল কৃষ্ণকে না দেখা পর্যন্ত আসন ছাড়বো না, খাবো না। কিন্তু ছেলেটি যাই বলো তাই বলো, দেখতে ওটা কালো কিন্তু ভালো, ভালো। কালোর ভেতরেই আলো, তাই তো লাগে ভালো। এমন কোনো পুরুষ নাই, এমন কোনো মেয়ে নাই শ্রীকৃষ্ণকে ভালো বাসে না, তাকে ভালোবাসতে পারে না। তাই এক দৃষ্টে চেয়ে থাকলো মাধবেন্দ্র পুরী। সে তখন গোবিন্দ দেখলো, বেশি দেখলে আবার চিনে ফেলল, বেশিক্ষণ থাকা। এই জন্য উনি সবসময় বিদ্যুৎ প্রবাহের মতো, বিদ্যুৎ যেমন আকাশে বেশিক্ষণ ঝিলিক মেরে, কৃষ্ণ তেমনি। আপনি অনন্ত জন্ম কাঁদবেন, এক জীবনে ঝিলিক দিয়ে বেরিয়ে যাবে, আর খুঁজলেও হালটিয়ে পাবেন। আর এটা হয় বলেই এত দেখার ইচ্ছে। এই যে পুরুষগুলো, সে সকালেও পত্নীর কাছে, দুপুরেও পত্নীর কাছে, রাত্রিবেলাও রান্না করতেছে পত্নী, তার জ্বালানি ঠেলে বসে আছে। হরি বল। এদেরকে দেখার কোনো আকর্ষণ হবে? আয়, এই জন্য আকর্ষণ কমে যায়। এই সবসময় আলাদা। আমি আবার এসব কথা কেন বলতে যাচ্ছি? সকলে তো প্রেমে হাবুডুবু খাচ্ছে, হ্যাঁ? যত দূরত্ব বজায় থাকবে তত প্রেম বৃদ্ধি হবে। দেখেন না, দূরে থাকলে কি হয়? স্বামী যদি বিদেশে থাকে,
চড়কা পড়লেও ছাড়বো না। ফোনে লেগেছে, হ্যালো, সেই যে তুমি গেলে, কি নিয়ে দেখি তো চোখে জল বেরিয়ে যাচ্ছে। আগে তুমি বলো আমি কবে, বলে আমি তোমাকে তো বলে এলাম 6 মাস পরে। 6 মাস? আহা আমার 6 দিনই ঘুম ধরছে না। কি হচ্ছে, ওদিকে স্বামী বিদেশে আছে, সে কিন্তু এই ফোন পেয়ে খুব খুশি। স্ত্রী কত 6 মাস লাগলো না, মাস তিনেকের মধ্যে বাড়ি চলে এলো, এসে গেল। স্ত্রী খুশি হলো, বলো কি খাবে, বলো কোথায় কোথায় বেড়াতে যাব। বাস দিনা 4 কেটে গেল। তারপরেই শুরু হয়ে গেল। স্বামী বলে 1 গ্লাস জল দাও, গড়িয়ে খাও। আহ হরি বল। স্বামী বলে তাড়াতাড়ি রান্না করো, তুমি নিজে করো। কোথায় গেল প্রেম? বিদেশে ছিল, কিন্তু যেই দেশে এসে গেল শুকিয়ে গেল। এই রামা ভোজার মতোই হয়ে গেল। এই জন্য দূরত্ব বোঝা। পুরুষ সিংহ সবসময় পুরুষাকার নিয়ে দলবদ্ধভাবে কর্ম করুন। মেয়ের পিছনে লেগো না, তোমারই আকর্ষণ কমে যাবে। নারী সর্বাঙ্গ শরীর ঢেকে রাখুন, গোপনে থাকুন। যত শরীর খুলবে ততই আপনার লজ্জা হারিয়ে যাবে। লজ্জা হারিয়ে গেলে প্রেম কমে যাবে। মিলিয়ে দেখবেন, যত কথা কম বলবেন, যত ছোট করে বলবেন, যত পুরুষের সামনে কম আসবেন, আপনার ভেতরে প্রেম জমবে। আর সেই প্রেম আপনাদের জীবনে বাঁচার রসদ হবে। প্রেম যদি না থাকে, সারা গায়ে অলংকার থাকলেও কেউ সুখী হবে না, না পুরুষ না কামিনী, কেউ নিতাই সুখী। গৌর প্রেমানন্দে হরি বল। প্রেম চাই। এই প্রেম দিতেই মহাপ্রভু এসেছে। কৃষ্ণ প্রেম প্রদায়তে, সেই প্রেম অনুভব করতে হবে। কেন? প্রেম শূন্য জীবন কখনো সুখী হতে পারে না। তাই আজকে প্রেমময় গোবিন্দকে দেখে বললেন, তুমি কি করে জানলে আমি খাই না? বলে মেয়েরা বললো তাই। এখন খেয়ে নাও, আমি চলে যাচ্ছি, হ্যাঁ তাড়াতাড়ি করে পালাতে হবে, তুমি খেয়ে নাও, ভাঁড়টা ধুয়ে রাখবে, পরে এসে নিয়ে। রাধে রাধে। ভাঁড় টোটাল ভাঁড় খালি করে দিল, খেয়ে শেষ হয়ে গেল। ভাঁড় রেখে দিয়েছে, ছেলেটা আবার আসবে, এইবার আমি হাতে ধরে ফেলব, ওকে আমি ধরে অনেক কথা বলবো। সন্দেহ হচ্ছে বোধহয় আমার আরাধ্য ধন কৃষ্ণ, কিন্তু সে তো ততক্ষণে চলে গেছে। ভাঁড় আর আনতে আসেনি, কারণ এর ফাঁদ পাতা বুঝতে পারছে, গেলেই ধরবে, পাকড়াবে। তখন ছেড়ে দিয়েছে, চিনতে পারে না, এখন চিনে ফেলবে। তাই গোবিন্দ আর এলেন না। রাত্রিতে যখন শয়নে গেছেন, তখন ভগবান স্বপ্ন দিয়ে বললেন, মাধবেন্দ্র তুমি তো ভালো ঘুমাচ্ছ, বৃন্দাবনে এসে ভজন করছ, আমি কোথায় আছি জানো? উনি অন্য কেউ নয়, বৃন্দাবনের গোপাল। সেই গোপাল বলছে, আমি মাটির তলায় আছি, কুঞ্জ চাপা হয়ে গেছে। কুঞ্জে আমি ছিলাম, ব্রাহ্মণরা পূজারীরা আমাকে ছেড়ে দিয়ে পালিয়েছে। কেন? কালা পাহাড়ের ভয়ে, দ্বিজাতিদের ভয়ে আমাকে ছেড়ে দিয়ে তারা পালিয়েছে। দীর্ঘদিন আমি কুঞ্জে ছিলাম, ঝড় বাতাস বৃষ্টিতে কুঞ্জ ভেঙে চাপা হয়ে গেছে। আমি মাটির তলায়, তুমি আমাকে উদ্ধার করো, তুমি আমার সেবা করো, আমি তোমার হাতে সেবা নিতে চাই। নিতাই গৌর হরি বল। স্বপ্নটা দেখা মাত্র সারা রাত্রি জেগে রইলেন। যেই সকাল হলো, ব্রজবাসীদের ডেকে কদাল কুড়োল কাঠারি নিয়ে সেই কুঞ্জ পরিষ্কার করলেন, মাটি খুলে ভগবান গোপাল দেবকে বের করলেন। নিতাই গৌর হরি বল। ব্রজবাসী আনন্দে আত্মহারা হয়ে গেলেন। গোপালের মুখমণ্ডল দর্শন করে সকলে উলুধ্বনি হরিধ্বনি দিয়ে গোবিন্দকে বসালেন। উলুধ্বনি শঙ্খধ্বনি করে যত নারী, হলো ধ্বনি শঙ্খ ধ্বনি করে যত নারী। কে বলে সহস্র জলে আনে যমুনার বাড়ি, সহস্র জলে আনে যমুনার বাড়ি। গোপালের অভিষেক হলো,
সহস্র ধারায় করে জল আনলেন, সহস্র কলসিতে করে জল আনলেন, এনে অভিষেক করা হলো ভগবান গোপালে। সেখানে ভোগ লাগানো হলো ভক্তমণ্ডলী মায়েরা। সেই গোপাল দেব আজও বৃন্দাবনে অবস্থিত আছে। শ্রী গোপাল দেবের চরণ আছে। দাঁড়ালো রে শ্যামের বামে বিনোদিনী রায়, দাঁড়ালো রে শ্যামের বামে বিনোদিনী রায়। পশু পক্ষী অনুমত্ত, পশু পক্ষী অনুমত্ত, পশু পক্ষী তাই, পশু পক্ষী অনুমত্র যুগল রূপ হেরি। দাঁড়ালো যে শ্যামের বামে বিনোদিনী রায়। আহা, দাঁড়ালো রে শ্যামের বামে বিনোদিনী রায়। আন্ধারে জলয়ে কিবা রসের দীপিকা, আধারে জলয়ে যেন রসের দীপিকা। আধার হলেন কৃষ্ণ, কৃষ্ণ আমার কালো, সেই কালো অঙ্গের আধার আনি আলো। তাই আন্ধারে জলয়ে কিবা রসের দীপিকা, হায়, আধারে জলয়ে যেন রসের দীপিকা। তোমালে বেড়লো যেন কাঞ্চন লতিকা। আহা, তোমালে চড়ালো যেন কাঞ্চন লতিকা। ওই তোমালে বেড়লো যেন কাঞ্চন লতিকা। আহা, তোমালে বেড়ালো যেন কাঞ্চন লতিকা। শ্যামের বামে দাঁড়ালো রায় বিনোদিনী রায়, আমার শ্যামের বামে দাঁড়ালো রায় বিনোদিনী রায়। এইবার উলুধ্বনি জয় ধ্বনি করিছে সবাই, বলো ধ্বনি জয় ধ্বনি করিছে সবাই। যুগল মিলন হলো গোবিন্দ দাসায়। দাঁড়ালো রে শ্যামের, হলো গোবিন্দ দাস। দাঁড়ালো রে শ্যামের বামে বিনোদিনী রায়। একবার দাঁড়ালো রে শ্যামের বামে। হরি মা, হরি মা।